সরস হই ঝলচাতুরি করবি, আমার মান সম্মান নিয়ে যেন টানাটানি না হয়। সময় বুঝে যাবে, বুঝলি তুলসী? সময় করিয়া পাঠ সময় করিয়া পাঠ্য ধরিয়া যারা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। বা এইভাবে আপনার তোমরা দান করতে থাকো, একটু অধিক অধিক বেশি বেশি করে যদি তোমরা দান করতে চাও করো। তোমাদের দান দিয়ে যেন পরবর্তীকালে আবার যদি কখনো আসি যেন দেখতে পাই মন্দিরটা সুন্দরভাবে তৈরি হয়ে আছে। বলছে সময় বুঝে যেতে হবে, কৃষ্ণ ভজন সময় থাকতে থাকতে করতে হবে, সময় পেরিয়ে গেলে হবে না বাবা। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও, খেলাটা থাকুক, দান করুন, নিয়ে যাও। কারণ মধ্যাহ্নকালে কৃষ্ণ ভজন, সকালেও নয় সন্ধ্যাও নয়, মধ্যাহ্নকালে সূর্য পূজা করছেন মা রাধারানী। সূর্য পূজাটা চলো না, ভজনাটা হচ্ছে, বাসনাটা হচ্ছে কৃষ্ণ ভজন। তাহলে মধ্যাহ্নকালে অর্থাৎ যৌবনকাল, এই যৌবনকালে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সেবার উপযোগী হয়ে থাকে। সকালবেলা অর্থাৎ বাল্যকাল, সন্ধ্যাবেলা অর্থাৎ বার্ধক্যকাল, তখন হবে না। অনেকে বলে এখন থেকে কি কৃষ্ণ ভজন করবো, আমার এখন সময় হয়েছে নাকি, সেই 80 বছর বয়স হবে তারপরে করি না। বলে বাবা তুমি যে 80 বছর বয়স পর্যন্ত যাবে তার কোনো গ্যারেন্টি আছে? আজকে বছর বসে কীর্তন শুনছো, কালকে সকালে সূর্য দেখতে পাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাহলে কোন দিন আমাদের শেষ দিন আমরা কেউ জানি না। সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজনটা সেরে নিতে হবে, তা নইলে বৃদ্ধ বয়সে ভজনের গন্ডগোল, তখন বাধা। হরিনাম বলবো বললেও বলতে পারবে না, হরিবোল হয়ে যাবে, দাঁত নেই তো দাঁত পড়ে গেছে, তাদের হরিনামটাও বদনে ভালো করে বলতে পারবে না। তাই তো বলছে ও তো এই দিন থাকিতে, দিন থাকিতে এদিনের সাধন, তুমি কেন জানলে না সময় গেলে সাধন হবে না। মনে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালি দিলে ওই থাকি নামি জল শুকালে, বর্ষাকালে দেখো জল ভরে গেছে, এই জলের মধ্যে যদি তোমরা আড়াল দাও, যারা মাছ ধরে আড়াল দিয়ে কত রকমের নানান রকমের মাছ পায়, কিন্তু জল যখন শুকিয়ে যাবে, তখন গ্রীষ্মকালে জল যখন শুকিয়ে যাবে, তখন যতই আড়াল দাও তখন কি আর মাছ পাবে? তুমি জানো না মন খালি দিলে থাকি নামি জল শুকালে, কি হবে আর তাতে বাড়াল দিলে, মোহনা শুকে না
জীবনে ফল ধরবে না। মরি অসময়ে কৃষ্ণ মিছামিছি খেটে মন গাছে যদিও হয় বীজের জোরে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় সাধন হবে না, সময় বুঝে যেতে হবে তুলসী। সময় থাকতে থাকতে সাধন ভজন। আমার মান সম্মান নিয়ে যেন টানাটানি না হয়। যখন দেখবি মধুমঙ্গলের সঙ্গে নারী সুমনের সঙ্গে আমার প্রাণবধূ আছে, তখন আমার কথাটা বলবি। যখন দেখবি বলরামের সঙ্গে আছে, শ্রীরামের সঙ্গে আছে, তখন যেন আমার কথা বলিস না। আমার মান সম্মান যেন বজায় থাকে। হ্যাঁ, ঠিক আছে রাধে, আমরাও তো তোরই সখী, আমরা একটু হলেও জানি, আমরা সব মনে রাখবো। ঠিক আছে, তাহলে যা তুলসী, এবার যাও। আর পিছনে রাখবে না বললেন না, এই যে কর্পূর তাম্বুল দিলাম, এটা আমার গোবিন্দকে দিবি, আর এই মালাটা প্রসাদী করে গোবিন্দের গলায় পরিয়ে আবার নিয়ে আসবি। ঠিক আছে, তুলসী উলসী হইয়া হরসী, তুলসী উলসী হইয়া হরসী, তুলসী উলসী হইয়া হরসী, হইয়া রাই রমণী হইয়া হরসী, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার নীলা সরসী ফুলে, কর্পূর যেই না গেছে রাধাকুণ্ডের তীরে গোবিন্দ, তুলসী গিয়ে বলছে, শোনো প্রাণবধূ, এই নাও রাধারানী তোমার জন্য কর্পূর তাম্বুল দিয়ে পাঠিয়েছে, এটা তুমি রাখো, মালাটা গলায় করে প্রসাদী করে আমাকে দাও, রাধারানীর আদেশ। আর শোনো, রাধারানী বলে দিয়েছে যে আজকে রাধারানী যাবে তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য, রাধারানী আসবে। তুমি কিন্তু কোথায় অসুর দলন করবে, কোথায় দুষ্ট দলন করবে, ওই সব কাজ অন্য দিনের জন্য তুলে রাখো। রাজকুমারীকে তো প্রতিদিন পাবে না, আজকে যেন রাজকুমারীর জন্য একটু সময় দেখো। এবারে যখন তুলসী গোবিন্দের কাছে দিয়ে মালাটা নিয়ে ফিরে এসেছে, ফিরে তুলসী সব বলেছিস তো? হ্যাঁ, সবই তো বলেছি। রাধারানী বলছে, তুলসী কিন্তু আমি বেরোবো কি করে, কারণ এই শাশুড়ি ননদের ঘরে আমি আছি, এখান থেকে বেরোবো কি করে গোবিন্দ দর্শনে? তুলসী বলছে, কেন? তোর মা যখন তোর বিয়ে দিয়েছিল, তোর শাশুড়ির হাতে ধরে বলেছিল না, আমার মেয়ে যদি কোনোদিন সূর্য পূজা করতে চায় তাহলে যেন কোনোদিন তাকে বাধা দেবে। তাহলে তুই আজকে তোর শাশুড়ি মায়ের কাছে বল, এই মধ্যাহ্নকালে কি বলে যাবি? বলে সূর্য পূজায় যাবে, তাহলে গোবিন্দ সেবাটা হয়ে যাবে। রাধারানী বলছে, ঠিকই বলেছিস তুলসী। এতক্ষণ তুলসীর সামনে কাঁদছিলেন রাধারানী, সত্যিকারের কান্না। যেই না জটিলা আসছে, জটিলাকে আসতে দেখে রাধারানী শুরু করেছে কপট কান্না। যেই না জটিলা আসতে দেখে রাধারানী কাঁদতে শুরু করে দিয়েছে। এই ভর কার বাড়িতে কি হলো? কোথা থেকে কান্না আওয়াজ আসছে? আমার বাড়ি থেকে আসছে মনে হচ্ছে। কি হয়েছে বৌমা? তুমি কাঁদছো কেন বৌমা? এইভাবে কাঁদছো, আমার তোমার কান্না শুনে
নয়, বৌমা কাঁদা ভালো জিনিস নয়। কোনো বাড়িতে যদি কারোর বৌমা কাঁদে, পাড়ার লোকেরা যদি একবার পুলিশকে গিয়ে খবর দিয়ে দেয়, পুলিশ যদি একবার চলে আসে, বৌমার দোষ কেউ দেখবে না, আগে শ্বশুর শাশুড়িকে ধরে নিয়ে যায়। কি গো, শাশুড়ি মানে কি? শাশুড়ি, যাকে দেখে বৌমাদের শ্বাস উড়ে যেত, এখন উল্টো হয়ে গেছে। এখন বৌমাকে দেখে শাশুড়িকে শ্বাস উড়ে যায়। হরি বল না, যেমন শাশুড়ি হয় তেমনি বৌমাও হয়। আগে শাশুড়ির উদাহরণ দিই, তারপরে বৌমার উদাহরণ দিচ্ছি। ও মায়েরা, একজন শাশুড়ি বৌমাকে খুব গালিগালাজ করে। এবার একদিন গালাগালি দিতে গিয়ে বলছে পোড়ামুখী। এবার পোড়ামুখী বলতে গিয়ে পোড়া বলে মুখটা আটকে গেছে, পোড়া মানে হা হয়ে গেছে, বন্ধ হচ্ছে না, পোড়া। একে বলে লক জ, ডাক্তারি ভাষায় বলে চোয়াল আটকে যাওয়া। হা হয়ে গেলে আর বন্ধ হয়নি, হা হয়ে গেছে, বন্ধ হচ্ছে না। সবাই ধরাধরি বাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ও ঠাকুমা কি হয়েছে? বলে মুখটা হা হয়ে গেছে, বন্ধ হচ্ছে না। বলে কেন, কি করে হা হয়ে গেল? বৌমা কি করে বলবে আমাকে গালাগালি দিতে গিয়ে মুখটা হা হয়ে গেছে? তখন বলছে কি আর বলবো ডাক্তারবাবু, ওনার ছেলে একটা বড় রসগোল্লা এনেছিল, তো ওই রসগোল্লাটা হা করে খেতে গিয়ে মুখটা আটকে গেছে। তখন পাড়ার লোকেরা বলছে, এই বউ মিথ্যে কথা কেন বলছিস, সত্যি করে বল যে তোকে পোড়ামুখী বলে গালাগালি দিতে গিয়ে মুখটা আটকে গেছে। ডাক্তার যখন শুনেছে যে গালাগালি দিতে গিয়ে মুখ আটকে গেছে, উনি বলছে, শোনো ঠাকুমা, আমার অনেক রোগী, তোমাকে সবার শেষে দেখবো। সারাদিন বসে রেখে সন্ধ্যাবেলায় ধরেছে, ঠাকুমা এই দেখো নানান কায়দা কানুন করে আমি তোমার মুখটা বন্ধ করে দিচ্ছি, আর তুমি বৌমাকে গালাগালি দেবে? সত্যি বলছো দেবে না? ঠিক আছে। নানান কায়দা কানুন করে ডাক্তার যেই না মুখটা বন্ধ করে দিয়েছে, অমনি বুড়ির মুখ থেকে বেরোলো মুখী। মানে পোড়া বলে মুখটা আটকে গেছিল, তো গোটা কথাটা বলা হয়নি, পোড়ামুখীটা বলা হয়নি, এতক্ষণ হা করেছিল, বলতে পারেনি। যেই না মুখটা বন্ধ করে দিয়েছে, অমনি বলছে মুখী। এতক্ষণ গালাগালিটা সম্পূর্ণ হলো। এইরকম শাশুড়ি হয়, বুঝলে তো? আবার তেমনি বৌমাও হয়। এবার বৌমাদের উদাহরণ না দিলে শাশুড়িরা রেগে যাবে। একজন বৌমা, বুঝলে তো কি হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আগে তো পল্লী সমাজের, এবার গ্রামে গ্রামে গিয়ে গ্রাম বাংলার পরিবেশ দেখে আসতে। এবার একদিন রাস্তা দিয়ে ভোরবেলায় পেরিয়ে যাচ্ছেন, সকালবেলায় একটা বাড়ির ভেতর থেকে শুনতে পেয়েছেন যে শাশুড়ি তার বৌমাকে খুব গালাগালি করছে। শরৎচন্দ্র মনে মনে ভাবলো যে শাশুড়িকে গিয়ে বলি, এখনকার মেয়েরা তো সব আধুনিকা, এইভাবে গালাগালি করতে নেই। এটা বলার জন্য যখন এই ভিতরে গেছে, দেখে তো অবাক হয়ে গেছে যে শাশুড়ি তো আগেকার দিনের মানুষ, তাই চিৎকার করে গালাগালি দিচ্ছে, কিন্তু বৌমা তো আধুনিকা, মুখে কোনো কথা বলছে না, ঝাঁটার পেছনটা শাশুড়িকে দেখাচ্ছে। পাড়ার লোকেরা তারটা দেখতে পাচ্ছে না, পাড়ার লোকেরা শুনছে যে শাশুড়ি তার চিৎকার করে গালাগালি দিচ্ছে, ও মাথার মুখে কোনো কথা নেই, ঝাঁটার পেছনটা দেখাচ্ছে। এই যেমন বৌমা হয় তেমনি শাশুড়িও হয়। তা শোনো বৌমা, কাঁদা ভালো জিনিস নয়। কাঁদছো কেন? তুমি কি বলবো, মা আমি ভোরবেলা একটা স্বপ্ন। ও বাবা, স্বপ্ন থেকে ভয় পেয়েছো? না মা, ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন তো শুনেছি, সত্যি হয়, আমিও তো তাই শুনেছি। কি স্বপ্ন দেখেছো? দেখলাম একটা আলোর রথ, শুধু চারিদিকে আলো আর আলো। ভিতর থেকে একজন দেবতা বেরিয়ে এসে বললো, রাধে আমি সূর্যদেব, আমি তোমার বাবার বাড়ির কুল দেবতা। বাবার বাড়ি থাকতে তুমি অনেক আমার পুজো করেছো, শ্বশুর বাড়ি এসে তুমি আমার পুজো ভুলে গেছো, তাই আমার অভিশাপে তোমার শ্বশুর বাড়ির সবাই মৃত্যুবরণ করবে। এই কথা বলো না মা। আমিও তাই বলেছিলাম মা, আমার জন্য আমার শ্বশুর বাড়ির লোকেরা যদি মরে যায়, তাহলে তো সবাই আমাকে বদনাম করে দেবে। শোনো রাধে, তুমি যদি আবার সূর্য পূজা করতে পারো, তাহলে তোমার সবার মঙ্গল হবে। সূর্য দেবা করলে পূজা, সকল বিপদে যাবে। শুনো ধ্বনি কহি তবে, বিপদ এড়াবে, বিপদ এড়াবে।
পূজা যখন সূর্যদেব তোমাকে নিজে করতে বলেছে, তাহলে আর দেরি করো না, তাহলে তুমি সূর্য পূজার সামগ্রী নিয়ে বেরিয়ে পড়ো। যেই বলেছে বেরিয়ে পড়ো, কুটিলা এসে বলছে, মা ওই বৌদির কোনো ব্যাপারে তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে অনুমতি কেন দিলে? বাবা তোর কাছে অনুমতি দিতে বলে? হ্যাঁ, ওই বৌদিকে তুমি তো চেনো না, আমি হরে হরে চিনি। কদিন আগে কালী পুজোর নাম করে কালা পুজো করে আর আজকে চলেছে ভানু পুজো করতে। হ্যাঁ, ভানু পুজোর নাম করে না কালো পুজো করে আসে। বৌদি যেখানেই যাবে, শোনো মা আমিও সঙ্গে যাবো। তুয়া সঙ্গে যাবো কেমনে পুজো তুমি, মনোহরা কহে তোরা সঙ্গে যাবো আমি, সঙ্গে যাবো আমি, তোমাকে তো যেতেই হবে, তুমি না গেলে আমাকে নিয়মকে শিখিয়ে দেবে। যাও তুমি নতুন জামা কাপড় পরে স্নান করে তৈরি হও। কুটিলা গেল, আর ওদিকে রাধারানী সূর্য পূজার সব সামগ্রী সাজাচ্ছেন। যারা সূর্য পূজার সামগ্রী এনেছেন আপনারা মাথায় করে সেগুলো নিয়ে আসুন। তুলসী বচনে সব সখী বলে দেব পুজিবারি করে, চিনি ফেনি কলা, এক ছড়া কলা লাগে সূর্য পূজায়। চিনি ফেনি কলা, মাখন, রসালা মানে রসগোল্লা, রেউড়ি মানে লাড্ডু, তিলা মানে তিলকুট, পুরি পোয়া মানে মালপোয়া, খাজা পেড়া সর ভাজা। পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল। সবকিছু নিয়ে এবার চলেছে। চলো চলো রে চলো রাধা সখী ভাবা বিষ্ণু রাধা রানীর সঙ্গে, রাধা রানী মেরি হ্যায়, আর আমরা সবাই মিলে বসে বসে করতালি দিয়ে গাইবে, মেরি হ্যায় मेरो है दर्शना, मेरी है ईश्वरी जी तो मेरी है, मेरी है
সাদে বিহারে শ্রী রাধারানী মিশ্রিত সাদে বিহারে রাধে রাধে राधे राधे बस चले आएंगे बिहारे राधे 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 बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा কুটিলা বলছে বৌদি তোমাদের সঙ্গে এসে আমার কি আনন্দ হচ্ছে কি আনন্দ হচ্ছে গো সত্যি কে তৈরি করেছে গো বৌদি